হাই ভিউয়ার্স, আজকে আমি যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন অ্যাপ্রুভাল অ্যাক্টিভ করবেন। লগইন অ্যাপ্রুভালটি হচ্ছে আমরা যখন আমাদের ফেসবুক লগইন করি তখন ইউজার আইডি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করি। যদি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোনোভাবে হ্যাক হয়ে যায় বা অন্য কোনো পিপল আমার পাসওয়ার্ডটি জেনে যায়, সেই ক্ষেত্রে সে যদি আমার অবর্তমানে আমার অ্যাকাউন্টে লগইন করে বা কোনো হ্যাকার যদি হ্যাক করে আমার অ্যাকাউন্টে লগইন করে, আমি কোনোভাবে বুঝতে পারবো না এবং আমার কাছে কোনো কনফার্মেশন মেসেজ আসবে না যে আমার আইডিটা হ্যাক হয়েছে বা অ্যাক্সেস করতেছে। কিন্তু লগইন অ্যাপ্রুভাল যখন আমরা অ্যাক্টিভ করব তখন আমার মোবাইল ফোন অথবা আমার ব্যক্তিগত ডিভাইস ছাড়া অন্য কোনো পিপল যদি অন্য কোনো ডিভাইসে আমার অ্যাকাউন্টে লগইন করে, সাথে সাথে আমার হ্যান্ডসেটে কনফার্মেশন কোডটি চলে আসবে। তো চলুন দেখে আসি কিভাবে লগইন অ্যাপ্রুভালটি অ্যাক্টিভ করতে হয়। প্রথমে হচ্ছে ড্রপ ডাউন মেনুতে যেতে হবে, অর্থাৎ যেখান থেকে আমরা ফেসবুক লগ আউট করি ওখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে হচ্ছে সিকিউরিটি থেকে হচ্ছে লগইন অ্যাপ্রুভাল, এখানে গিয়ে আমরা এডিট বাটন ক্লিক করব। এরপরে রিকোয়ার এ লগইন কোড টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজার, অর্থাৎ হচ্ছে আপনার আইডি যদি অন্য কোনো ব্রাউজার থেকে কেউ যদি অ্যাক্সেস করতে চায়, অর্থাৎ অন্য কোনো ল্যাপটপ বা মোবাইল থেকে কোনো হ্যাকার যদি অ্যাক্সেস করতে চায়, সেই ক্ষেত্রে আপনার কাছে কনফার্মেশন কোডটি চলে আসবে। এখানে আপনি টিক দিয়ে দিবেন, ঠিক এই অপশনটি আসবে। এরপরে গেট স্টার্টেড ক্লিক করবেন, এরপরে কনফার্ম করবেন। ঠিক এইরকম একটি ডায়লগ বক্স আসবে, এখানে লেখা আছে ফোন নাম্বার। এই ফোন নাম্বার ডায়লগ বক্সটিতে আমার যে মোবাইলে কনফার্মেশন কোড যাবে ওই মোবাইলের নাম্বারটি দিতে হবে। আমার নাম্বারটি হচ্ছে 015, আমি আমার নিজের নাম্বারটি দিয়ে দিচ্ছি 21। এরপরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে অলরেডি আমাদের এই নাম্বারে এসএমএসটি চলে আসবে। আমি এই নাম্বারটি আপনাদেরকে দেখানোর জন্য আমি মডেমে অ্যাক্টিভেট করে রাখছি, অলরেডি এসএমএসটা চলে আসছে। এখন এসএমএসটি দেখব। এই যে কনফার্মেশন কোডটি চলে আসছে, এখান থেকে 333162 333 অলরেডি আমার লগইন অ্যাপ্রুভাল অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি দেখব যে আসলে এটা কাজ করে কি না। অন্য কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে কোনো হ্যাকার যদি তার কোনো নিজস্ব সেট থেকে কম্পিউটার থেকে সে লগইন করে, তো সেক্ষেত্রে আসলে কি কাজ করবে কিনা আমি নিজে একবার ট্রাই করে দেখি। আমি গুগল ক্রোম দিয়ে অ্যাক্টিভেট করছি এবং এখানে আমার অলরেডি ব্রাউজারটা সেভ হয়ে আছে। এখান থেকে যদি আমি লগইন করি, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেট কোড অর্থাৎ কনফার্মেশন কোডটি আসবে না, সরাসরি আমি ঢুকতে পারবো। তো আমি দেখব যে অন্য কোনো ডিভাইস অথবা আমি যদি আমার এই একই কম্পিউটারের অন্য কোনো ব্রাউজার থেকে ঢুকতে যাই, সেই ক্ষেত্রে লগইন অ্যাপ্রুভাল কোডটি আসবে। আমি একটু দেখি কিভাবে দেখা যায় বিষয়টা। যেমন আমরা মোজিলা দিয়ে ঢুকবো, অলরেডি মেসেজটি চলে আসছে। এখন দেখব $535034 কন্টিনিউ। আপনি যদি আপনার ব্যক্তিগত ডিভাইস থেকে যদি আপনি ফেসবুক লগইন করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেভ ব্রাউজার দিবেন। আর আপনি যদি টেম্পোরারি অর্থাৎ ওয়ান টাইমের জন্য কারো পিসি থেকে অথবা কারো মোবাইল বা ডিভাইস থেকে যদি আপনি লগইন করেন, সেক্ষেত্রে অবশ্যই ডু নট সেভ দিবেন। আপনি যদি সেভ দিয়ে দেন, অর্থাৎ অন্য কোনো ইউজারের কম্পিউটার অথবা আদার্স কোনো পাবলিকের মোবাইলে
আদার্স কোনো ডিভাইসে সেখানে যদি আপনি সেভ করে দেন, সেই ক্ষেত্রে ও বারবার অ্যাক্টিভেট কোড ছাড়া আপনার আইডিতে ঢুকতে পারবে। আর আপনি যদি ডু নট সেভ দেন, সেই ক্ষেত্রে সেই আর আপনার এখানে অ্যাক্টিভেট কোড ছাড়া ঢুকতে পারবে না। অলরেডি অ্যাপ্রুভাল কোডটি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে দেখলাম। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আজকের পর্যন্ত এইটুকু, খোদা হাফেজ।